আলাইকুম। লেবানন প্রবাসীরা যে এখানে আছে, লেবাননে আছে, লেবাননে কি যুদ্ধ হচ্ছে আসলে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয়? যদি লেবাননের যুদ্ধ হতো তাহলে বাংলাদেশ সরকার বা লেবাননের দূতাবাস থেকে তো কোনো ধরনের একটা পদক্ষেপ নিত যে প্রবাসীদের জন্য। আর বিশেষ করে লেবাননের প্রবাসীগুলো অল্প কয়জন, এগুলা যদি আপনার আহত হয়, মারা যায়, বা ওদের কাজকর্ম যদি না থাকে, ওরা যদি বাংলাদেশের ফ্যামিলিতে রেমিটেন্স নাও পাঠাতে পারে, না বাংলাদেশ সরকার যায় আসে, না লেবাননে থাকে বাংলাদেশ দূতাবাসের কোনো কিছু যায় আসে। কেন বলছি এই কথাগুলা? বলার কারণ আছে। এই যে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে এখন বর্তমানে কাতার, কুয়েত, দুবাই, ওমান, এগুলাতে বিমানবন্দর এবং কি আপনার হলো যে আমেরিকান গাড়িগুলো আছে, এগুলাতে কিন্তু ইরানে হামলা চালাইতেছে, বাতেল গাড়িগুলোতে। তো এটাতে প্রভাব আমাদের প্রবাসীদের হওয়ার কথা না। ওইখান থেকে তারা তাদের নিরাপদ দিতেছে ওই দেশের সরকারে। লেবাননে প্রবাসীদের না সরকারের নিরাপদ দিতে পারতেছে, না দূতাবাসে। দূতাবাসের প্রত্যক্ষ যেটা আমরা জানি যে আপনার অমুক অমুক জায়গা থেকে সরে যান, ও নিরাপদে থাকুন। ওর ভাই নিরাপদে তো আছে। এই মানুষগুলো যে কর্মহীন হয়ে গেছে, এই মানুষগুলোর দেখতেছি আমরা। লেবাননে কিছু সংগঠন আছে, তারা সহযোগিতা করতেছে, খাবার দিতেছে, নিরাপদ রাখতেছে। এই মানুষগুলার যে ফ্যামিলিতে এই একটা ঈদ যাচ্ছে, তারা যে 1 টাকা দিয়ে ফ্যামিলিতে সহযোগিতা করবে, ও রাস্তা তো নাই। বা ওদের জন্য বাংলাদেশ দূতাবাস থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত নেওয়া হয়নি। বা বাংলাদেশ সরকার লেবাননের বিষয়ে এখনো পর্যন্ত একটা কথা বলেছে যে লেবাননে যে এত বড় যুদ্ধ হচ্ছে, 1,30,000 মানুষ যে লেবাননে আছে প্রবাসীরা, তাদের কি পরিস্থিতি, তাদের জন্য কি ব্যবস্থা কোনোদিন নিয়েছে? এখনো পর্যন্ত নেয় না। আজকে কয়দিন হয়েছে যুদ্ধটা। এখন বর্তমানে পরিস্থিতি লেবাননের এরকম যে যে জায়গায় আপনি নিরাপদে থাকতে চাইবেন, ওই জায়গায় পর্যন্ত বোমা ফুটতেছে। ঘুমাইতে, হুইতে, উঠতে, মানে খাইতে যান, নামাজ পড়তে যান, ঠুস ঠাস চলতেছে অনবরত। আর মাথার উপরে তো একটা আছে যে বোমরা চলে না, ওইরকম বোমরা একটা যদি কানে কাছে প্রত্যেক বোম করে, তার কত কম ভালো লাগে আপনার? মানুষের মাথা ব্যথা এমনিতে উঠে যাবে ইসরায়েলের ড্রোন দেখিয়া। প্রতিনিয়ত চলতেছে, এ তো চলতেছে, এই মারতেছে। মানে যে 2024-এ যেভাবে যুদ্ধ হয়েছিল, যে জায়গায় যে অঞ্চলে আসেও নাই, আজ এইসব নিরাপত্তা জায়গায় যেখানে মানুষ নিরাপত্তা থাকবে, ওই জায়গায়ও মারতেছে। এখনো পর্যন্ত আমাদের সরকার বা দূতাবাস মিলে জড়িতভাবে এখনো আমাদের লেবানন প্রবাসীদের জন্য না কোনো একটা সুখবর, না কোনো একটা ঘোষণা, না কোনো কিছু। শুধু বলে যাচ্ছে আপনারা নিরাপদে থাকেন। আর লেবাননের বিষয় তো বাংলাদেশ সরকার মনে জানেও না, মন্ত্রণালয় জানেও না লেবাননের বিষয়। যে লেবাননের যে যুদ্ধ হচ্ছে, যে প্রবাসীরা ওইখানে আছে, লেবাননে বাংলাদেশি প্রবাসীরা আছে, আমার মনে হয় না এরা জানে না। ঠিক আছে। তো যাই হোক, সকলের কাছে একটা জিনিসে যে আমাদের লেবানন প্রবাসীরাও খুবই নিরাপদে আছে, কোনো অসুবিধা নাই। কারণ আমাদের প্রবাসীদের কোনো সমস্যা হচ্ছে না। আমরা সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখলাম, আতঙ্ক হওয়ার মতো কিছু নেই, সবাই নিরাপদ আছে। এই জন্য তো কেউ প্রতিবাদও করে না বা কোনো কিছু কথা বলে না। তো সকলে দোয়া করবেন এটা যে লেবাননে যুদ্ধ যাতে লেবানন প্রবাসীরা সুস্থ থাকে, ভালো থাকে। সকলের কাছে দোয়া, কারণ কখন কি হয় কেউই বলতে পারে না। কারণ এখন পরিস্থিতি খুবই খারাপ। এতটুকু। যাই হোক, ভালো থাকবেন।